ঢাকা 2022 কি বলতেছে আমাদেরকে বলছে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার এবং ব্যাস কত মিটার 2 মিটার। আমাদের কাছে একটা কুয়া আছে, তো এই কুয়াটা হচ্ছে পানিপূর্ণ, ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে পানিপূর্ণ, এই কুয়াটা পুরোটা পানিপূর্ণ এবং এটার গভীরতা কত বলছে, এটার গভীরতা হচ্ছে 10 মিটার, ঠিক আছে, এটার গভীরতা হচ্ছে 10 মিটার এবং ব্যাস, এটার ব্যাস হচ্ছে কত, এটার ব্যাস হচ্ছে 2 মিটার, ঠিক আছে, এটার ব্যাস 2 মিটার, তার মানে রেডিয়াস কত মিটার, রেডিয়াস হচ্ছে 1 মিটার, ঠিক আছে, এটা আমরা বুঝছি। ফাইন। তারপরে আমাদেরকে বলা হচ্ছে এই কুয়াটাকে পানি শূন্য করার জন্য 2 এইচপি ক্ষমতার একটা পাম্প চালু করা হয়েছে, অর্থাৎ একটা পাম্প দিয়ে হচ্ছে আমি এই কুয়াটাকে কি করতে চাচ্ছি, পানিপূর্ণ করতে চাচ্ছি, এবং ওই পাম্পটার ক্ষমতা কত, ওই পাম্পটার ক্ষমতা হচ্ছে 2 এইচপি, ঠিক আছে। তো 2 এইচপি এটা হচ্ছে ক্ষমতার বড় একক, এটা এই এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। তো এটার সাথে যদি আমরা কত গুণ করি, 746 গুণ করি, তাহলে এটা কিসে চলে আসবে, ওয়াটে চলে আসবে, ঠিক আছে। ক্ষমতার একক কি, ওয়াটও আছে এইচপিও আছে, বুঝছি। তাহলে এইচপি থেকে ওয়াটে যাওয়ার নিয়ম হচ্ছে কত দ্বারা গুণ করবো, 746 দ্বারা গুণ করবো। তারপরে আমাদেরকে এখানে কি বলা হচ্ছে, দেখো প্রশ্ন করা হচ্ছে প্রথম পাম্পটি কি 1 মিনিটে, প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করবে, ঠিক আছে। তাহলে আমি 2 এইচপি ক্ষমতার একটা পাম্প হচ্ছে ইউজ করছি পানিগুলোকে খালি করার জন্য। তো এটা এই পাম্পটা হচ্ছে প্রতি মিনিটে হচ্ছে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে, ঠিক আছে, প্রতি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে, এই 2 এইচপি ক্ষমতার পাম্পটা প্রতি মিনিটে এখান থেকে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে সেটা হচ্ছে জানতে চাচ্ছে। সো ভেরি ইজি। দেখো আমরা ক্ষমতা ইকুয়ালস টু জানি, ক্ষমতা ইকুয়ালস টু হচ্ছে কত, W/T, ক্ষমতা ইজ ইকুয়াল টু কি, W/T, যেখানে W মানে হচ্ছে কৃত কাজ, W মানে হচ্ছে কাজ, এবং টাইম হচ্ছে, টাইম মানে কি আমরা জানি, টাইম হচ্ছে সময়, ঠিক আছে। আর P দ্বারা কি বোঝাচ্ছি, P দ্বারা হচ্ছে ক্ষমতা বোঝাচ্ছি, P দ্বারা হচ্ছে ক্ষমতা বোঝাচ্ছি, যে ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়, ওকে। তাহলে এখানে দেখো ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়। তো আমি এই সম্পূর্ণ পানিটা খালি করতে, কুয়ার এই সম্পূর্ণ পানিটা খালি করতে আমার কতটুকু কাজ করতে হবে, আমার কাজ করতে হবে হচ্ছে কতটুকু, mgh প্রাইম পরিমাণে হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে। আমাকে এই সম্পূর্ণ কুয়াটা খালি করতে কতটুকু কাজ করতে হবে, আমরা জানি যে mgh প্রাইম পরিমাণে কাজ করতে হবে। আর কত সময়ের ডাটা জানতে চাচ্ছে আমাকে, মিনিটে, 1 মিনিটে হচ্ছে কতটুকু পানি হচ্ছে সে খালি করতে পারবে সেটা হচ্ছে জানতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা টাইমের জায়গায় বসাচ্ছি হচ্ছে কত, 60 সেকেন্ড, ঠিক আছে, টাইমের জায়গায় কত বসাচ্ছি, 1 মিনিট বা 60 সেকেন্ড বসাচ্ছি। এবং ক্ষমতাটা কত দিয়ে দিচ্ছে আমাকে, ক্ষমতাটা দিচ্ছে হচ্ছে 2 × 746, 2 × কত, 746। আমাকে বের করতে বলছে কিসের মান, m এর মানটা বের করতে বলছে, যে প্রতি মিনিটে বা 60 সেকেন্ডে কি পরিমাণ পানি হচ্ছে উত্তোলন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে একটা কুয়া দিয়ে দিয়েছে, যে কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাসার্ধ 1 মিটার, কুয়াটা পানিপূর্ণ, 2 এইচপি ক্ষমতার একটা পাম্প দিয়ে হচ্ছে এই কুয়াটাকে কি করা যায়, পানি শূন্য করা যায়, অর্থাৎ পুরোটা পানিগুলো কি করে ফেলা যায়, খালি করে ফেলা যায়। তো আমাকে বলা হচ্ছে এই পাম্পটা দিয়ে এই কুয়া থেকে প্রতি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করা যাবে। তাহলে আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়াল টু হচ্ছে কাজ বাই সময়। তো এই কুয়াটার সম্পূর্ণ পানি যদি আমরা উত্তোলন করি সেক্ষেত্রে আমার কৃত কাজ কত, mgh প্রাইম, আর কত সময়ের মধ্যে জানতে চাচ্ছে ওরা, 60 সেকেন্ডের মধ্যে। তো এখানে 60 বসাচ্ছি এবং ক্ষমতার মানটা কত, 2 × হচ্ছে 746, বুঝছে কিনা। তাহলে এখানে দেখো আমরা m এর মানটা হচ্ছে জানতে চাচ্ছি, m এর মানটা বের করে দিব। তো আমাদের এখানে জাস্ট g এর মান তো জানি আমরা 9.8, h প্রাইম এর মানটা কিভাবে বের করব, ভেরি সিম্পল। h প্রাইম এর মান কিভাবে বের করতে হয় আমরা জানি, যে এই সম্পূর্ণ পানি তো খালি করব, তাহলে এই সম্পূর্ণ পানির উপরের পানিগুলো সরণ কতটুকু, উপরের পানিগুলো সরণ হচ্ছে 0, আর এই নিচের পানিগুলো সরণ কতটুকু, নিচের পানিগুলো সরণ হচ্ছে সম্পূর্ণ h, ঠিক আছে কিনা। নিচের পানিগুলো এখান থেকে কোথায় আসবে, এখানে আসবে। পানিটাকে এই কুয়াটাকে পানি শূন্য করা মানে নিচের পানিগুলো সম্পূর্ণ খালি হয়ে যাবে। তাহলে এগুলো সরণ কতটুকু হবে, এগুলো সরণ হচ্ছে সম্পূর্ণ h ডিভাইড বাই কত, 2, উপরের পানির সরণ ডিভাইড যোগ নিচের পানির সরণ ডিভাইড বাই কত হবে, 2 হবে। তাহলে h এর মান কত, আমরা h এর মান দেওয়া আছে কত, 10 মিটার। তাহলে আমরা এখানে পাচ্ছি 10 ডিভাইড বাই 2, তার মানে h প্রাইম ইজ ইকুয়াল টু কত, 5। তাহলে আমরা এখানে h প্রাইম এর জায়গায় কত বসাই দিব, 5 বসাই দিব। তাহলে m * g এর মান হচ্ছে 9.8, আর h প্রাইম কত হবে, h প্রাইম এর মান হচ্ছে 5 ডিভাইড বাই হচ্ছে কত, 60, আর এখানে হচ্ছে কত, 2 × 746। তাহলে m এর মানটা কেউ একজন আমাকে বের করে বলো তো, যে কত কেজি পানি হচ্ছে 1 মিনিটে এই পাম্পটা খালি করতে পারবে, m এর মানটা কত।
সেটা বুঝছো এটা কত আসে 60 এই যে 2 * 746 * 60 ডিভাইড বাই হচ্ছে ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট ইউজ না করলে आंसर ভুল আসবে। এই যে ডিভাইড বাই কত হবে 9.8 * 5 এর মধ্যে কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে। কত আসছে ক্যালকুলেটর নিও ভাইয়া 1800 কত আসছে যে 1826 দশমিক হচ্ছে কত 99 1826.99 কেজি। এত কেজি পানি হচ্ছে 1 মিনিটে এই পাম্পটা এই কুয়া থেকে তুলতে পারবে, বুঝছি? আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাই হচ্ছে ঘাসের প্রশ্নে। এটা আমরা বলছি কাজ ক্ষমতা থেকে হচ্ছে এই কুয়ার অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, বুঝা গেছে? অনেক মানে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো এবার আমরা 4 নম্বরের কোশ্চেনে চলে যাই। 4 নম্বরে আমাদেরকে কি বলছে দেখো, উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল কিনা। অর্থাৎ আমাকে এই যে পাম্পটা এই যে কুয়াটা দেওয়া আছে এখানে, যে কুয়াটার গভীরতা হচ্ছে আমরা লিখছিলাম যে 10 মিটার এবং ব্যাস আমরা কত দেখছি, এটা ব্যাসার্ধ আমরা দেখছি হচ্ছে 1 মিটার, যেটা কিনা পানি পূর্ণ ছিল। তো এবার দুইটা পাম্প, এখানে হচ্ছে একটা পাম্প আছে ফর एग्जांपल, এটা হচ্ছে পাম্প 1, ঠিক আছে? আর এখানে আরেকটা পাম্প আছে আমাদের কাছে, সো এটা হচ্ছে পাম্প 2, 2 নম্বর পাম্প, ঠিক আছে? তো এই পাম্পের ক্ষমতা কত বলছে, এই পাম্পের ক্ষমতা হচ্ছে 2 এইচপি এবং দ্বিতীয় পাম্পের ক্ষমতা হচ্ছে 3 এইচপি। এটার ক্ষমতা, এটাকে আমি নাম দিচ্ছি P2, 3 এইচপি, ঠিক আছে? তার মানে হচ্ছে কত 3 * 746 ওয়াট, এত ওয়াট। আর এটার ক্ষমতা কত, এটার ক্ষমতা হচ্ছে P1 নাম দিচ্ছি 2 এইচপি বলছে, তার মানে হচ্ছে কত 2 * 746 ওয়াট হচ্ছে এটার ক্ষমতা। ওকে আচ্ছা, তো আমাকে বলছে এই পাম্প দিয়ে হচ্ছে আমরা এই কুয়াটাকে পানি শূন্য করার জন্য হচ্ছে ইউজ করছি। তো পুরোটা খালি করার উদ্দেশ্য ছিল, এই কুয়াটা পুরোটা পানি শূন্য করার হচ্ছে উদ্দেশ্য ছিল, ঠিক আছে? বাট আনফরচুনেটলি কি হয়েছে, এখানে অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই পাম্পটা দিয়ে হচ্ছে আমরা অর্ধেক পানি খালি করতে পারছি, বাকি অর্ধেক পানি আমরা খালি করতে পারিনি। তার আগে হচ্ছে এটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার আগে এটা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন এই পাম্প দিয়ে তাহলে আমরা কতটুকু পানি খালি করছি, অর্ধেক। এরপরে হচ্ছে 3 এইচপি ক্ষমতার আরেকটা পাম্প ইউজ করছি, এই পাম্পটা বাকি অর্ধেক পানি খালি করছে। এই হচ্ছে ঘটনা, বুঝছি কিনা? তাহলে প্রথম অর্ধেক পানি খালি করছে এই পাম্পটা, দ্বিতীয় অর্ধেক পানি খালি করছে এই পাম্পটা। তাহলে প্রথম অর্ধেক পানি খালি করতে এই পাম্পটার সময় লাগছে হচ্ছে T1, আর দ্বিতীয় অর্ধেক পানি খালি করতে এই পাম্পটার সময় কত লাগছে, T2 লাগছে। তা আমাকে প্রশ্ন করা হয়েছে এই T1 আর T2 দুটোটা সমান হবে নাকি ডিফারেন্ট হবে। তো आंसर হচ্ছে আমরা বের করব, বের করে হচ্ছে জানতে পারবো। তাহলে T মানে আমরা কি লিখতে পারি, T মানে হচ্ছে দেখো আমরা ক্ষমতা মানে একটু আগে দেখছি যে W/T, তাহলে T মানে কত হবে W/ হচ্ছে P, ঠিক আছে? তাহলে এই পাম্পটার ক্ষমতা কতটুকু, 2 * হচ্ছে 746, সেটা বসাই দিচ্ছি 2 * 746, এবং W টা কত বসাবো, W টা হচ্ছে mg কত h প্রাইম, W টা হচ্ছে mg h প্রাইম। m এর মানটা কত, দেখো এই পাম্পটা কতটুকু পানি খালি করছে, এতটুকু পানি খালি করছে। তাহলে এই এতটুকু পানির ভর হচ্ছে আমি কি বসাবো, m বসাবো, বুঝছি কিনা? g এর মান কত 9.8, আর h এর মানটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে m এর মানটা বের করে ফেলি। তো আমরা আমরা জানি হচ্ছে ঘনত্ব সমান কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। আমরা জানি যে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর বের করতে চাইলে ঘনত্ব এবং আয়তন কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই এতটুকুর আয়তন কত, এটার এতটুকুর আয়তন হবে পাই আর স্কয়ার, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ r, দ্যাটস ওয়াই কত হবে পাই আর স্কয়ার, এবং h মানে পাই আর স্কয়ার l বলি, পাই আর স্কয়ার কত l। তো এই l এর পরিচয় কতটুকু, এই এতটুকু, বুঝছি কিনা? এই এতটুকু পানির ভর যেহেতু আমরা বের করতে চাচ্ছি, সো এতটুকু পানির আয়তন হচ্ছে আমরা বসাচ্ছি। তাহলে এতটুকুর আয়তন কতটুকু হবে, পাই আর স্কয়ার রেডিয়াস স্কয়ার ইনটু হচ্ছে কত উচ্চতা। তাহলে আমরা এটাকে l ধরতেছি, এটাকে l ধরতেছি। তাহলে পাই আর স্কয়ার ইনটু l। তো এই l মানে কত, l মানে হচ্ছে h/2, ঠিক আছে কিনা? l মানে কত h/2। তো আমি ডাইরেক্ট h/2 এখানে বসাই দিচ্ছি, এবং h/2 এর মান কত, h/2 এর মান হচ্ছে 5, যেহেতু এটা পুরোটা 10, সো h/2 মানে কত হবে 5 হবে। সো আমি এখানে কত বসাই দিছি, 5 বসাই দিছি। তাহলে এটা হচ্ছে আয়তন, এই আয়তনের সাথে পাই আর স্কয়ার, এটা হচ্ছে এতটুকু পানির আয়তন, এই আয়তনের সাথে কত গুণ করব আমরা, ঘনত্ব। ঘনত্ব কত, ঘনত্ব হচ্ছে 1000 বার 10 কিউব, ঠিক আছে? তাহলে এটা কি বের হয়ে গেল, এটা হচ্ছে m এর মানটা বের হয়ে গেছে। এবার আমরা h প্রাইমটা বের করে ফেলি। h প্রাইমটা বের করার সূত্র কি জানি আমরা, যে এই পানিটাই তো আমি খালি করছি। তাহলে এই পানিটার হচ্ছে উপরের অংশের সরণ, ঠিক আছে? যেটা কিনা কত, যেটা কিনা হচ্ছে 0,
আর নিচের অংশের সরণ, এই পানিগুলোর সরণ কতটুকু h/2, ঠিক আছে কিনা? এগুলো এখান থেকে এখানে আসছে, তাহলে এগুলো সরণ কতটুকু h/2, তাহলে এখানে বসবে হচ্ছে কত h/2। আর নিচে কত থাকবে? নিচে 2 থাকবে। এভারেজটা নিব, উপরের পানির সরণ যোগ নিচের পানির সরণ ডিভাইড বাই কত 2, তাহলে আমরা এখানে কত পাচ্ছি h/4 পাচ্ছি, যেখানে h এর মান কত জানি আমরা? h এর মান হচ্ছে 10 ডিভাইড বাই 4 মানে কত হবে 2.5, বুঝছি কিনা? তাহলে আমার এখানে h প্রাইমের জায়গায় কত বসবে? h প্রাইমের জায়গায় বসবে হচ্ছে 2.5, g এর জায়গায় বসবে হচ্ছে 9.8, এবং এখানে এই অংশটা আসছে না। আচ্ছা আমি এটা এখানে লিখি, 10/4 মানে কত আসবে 2.5 মিটার। ফাইন, তাহলে এখানে আমরা g এর জায়গায় 9.8, h প্রাইমের জায়গায় 2.5 বসেছি, এবং m এর জায়গায় কত বসাবো? পাই r স্কয়ার। পাই মানে হচ্ছে কত আমরা জানি 3.1416, 3.1416, ঠিক আছে? আর r স্কয়ার মানে কত 1 স্কয়ার, এটা না লিখলেও চলতেছে। আর হচ্ছে কত হবে 5 ইনটু হচ্ছে কত 5 ইনটু হচ্ছে 5 পাই r স্কয়ার ইনটু হচ্ছে কত m ইনটু 9.8 ডিভাইড বাই কত 2.5, আর নিচে কত হবে 2 ইনটু 746, ঠিক আছে? 2 ইনটু 746, তাহলে आंसरটা কত আসে? T1 এর মান, T1 এর आंसरটা কত আসে? 257.93 এত সেকেন্ড, ঠিক আছে? তাহলে প্রথম পাম্পটা অর্ধেক পানি খালি করতে সময় নিবে হচ্ছে কত 257.93 সেকেন্ড। এবার দ্বিতীয় পাম্পটাতে চলে আসি। দ্বিতীয় পাম্পটা কত সময় নেবে? দেখো দ্বিতীয় পাম্পটার ক্ষমতা হচ্ছে কত 3 ইনটু 746, কতটুকু কাজ করবে mgh? এই যে দেখো এই অর্ধেক পানির ভর আর এই অর্ধেক পানির ভর ডেফিনেটলি কি হবে? সেম হবে ভর। তাহলে ভর হচ্ছে কত 3.1416 ইনটু হচ্ছে 5, 3.1416 ইনটু হচ্ছে কত 1416 ইনটু 5 ইনটু কত হবে 10 কিউব, ঠিক আছে? ইনটু 10 কিউব পাই r স্কয়ার, এটা হচ্ছে তার m পাই r স্কয়ার l ইনটু হচ্ছে কত লিখলাম 10 কিউব লিখলাম। তারপর আমরা কত লিখবো? g লিখবো। g কত? g হচ্ছে আমাদের 9.8, আর h প্রাইম এরপর কত লিখবো? h প্রাইম। সো h প্রাইমের ভ্যালুটা কত আমরা এখানে বের করে রাখি। দেখো h প্রাইমের ভ্যালুটা কত হবে? আমি যখন এই নিচের পানি অর্ধেক খালি করতেছি, তো এই উপরের পানিগুলোর সরণ কতটুকু? এই উপরের পানিগুলোর সরণ হচ্ছে h/2, এগুলো এখান থেকে এখানে আসছে, মানে কতটুকু সরণ হয়েছে এগুলো h/2 হচ্ছে উপরের পানিগুলোর সরণ, এবং এই নিচের পানিগুলোর সরণ কতটুকু? এই নিচের পানিগুলোর সরণ হচ্ছে এগুলো এখান থেকে এখানে আসছে, পুরোটা খালি করা মানে এগুলো এখান থেকে এখানে আসছে, তাহলে এই নিচের পানিগুলোর সরণ হচ্ছে h ডিভাইড বাই কত 2, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? উপরে লসাগু নিলে 2 লসাগু নিলে 2h প্লাস h কত হবে 3h হবে, নিচে কত আছে 2 আছে, তার মানে আমরা आंसर পাচ্ছি 3h বাই কত 4, 3h বাই কত আসবে आंसर 4 আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 ইনটু হচ্ছে কত 10 ডিভাইড বাই 4 কত আসে? এটাকে কাটাকাটি করলে এটা 2 হবে, এটা কাটাকাটি করলে কত হবে 5 হবে এখানে। তাহলে টোটাল आंसरটা কত আসে আমাকে বলো? 7.5। তাহলে এখানে আমরা এই h প্রাইমের জায়গায় কত বসায় দিব? 7.5 বসায় দিব। এবার আমাকে একটু आंसरটা বলো 7.5 কত আসছে T2 টা? তাহলে 515.87 এত সেকেন্ড, ঠিক আছে? এত সেকেন্ড হচ্ছে দ্বিতীয় পাম্পটার এই নিচের অর্ধেক খালি করতে লাগবে, এবং প্রথম পাম্পটার প্রথম অর্ধেক খালি করতে সময় লাগবে হচ্ছে কত এত সেকেন্ড, বুঝছি? ডিফারেন্ট সময় লাগবে, এই হচ্ছে কথা। তো এটা গেল আমাদের ঢাকা 2022 এর প্রশ্ন। এবার আমরা চলে আসি হচ্ছে আরেকটা প্রশ্ন দেখে ফেলি। এবার চট্টগ্রাম 2022 টা দেখে ফেলি। চিটাগং 2022 কি বলছে আমাদেরকে? চিটাগং 2022, তাহলে চিটাগং 2022 আমাদেরকে বলতেছে এখানে দেখো, এটা যদিও 3 নাম্বার কোশ্চেন, আমার 2 নাম্বারটা দেখানো দরকার ছিল। আচ্ছা দেখো এটা করে ফেলি। তাহলে আমাকে প্রথমে গরুতে কি বলতেছে? গরুতে বলতেছে হচ্ছে দেখো, গরুতে আমাদেরকে বলতেছে গাড়ির ইঞ্জিনের অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার হচ্ছে কি করতে বলছেন? বের করতে বলছেন। তাই এবার আমরা প্রশ্নটা করি। 1800 কেজি ভরের একটা গাড়ি 60 কেজি ভরের একজন ড্রাইভার সহ নিচের চিত্রে, আমি চিত্রটা যদিও আঁকি নাই, আমি তো চিত্র আঁকি নাই, বলেই গেছি চিত্র আঁকি নাই, চিত্র ছাড়া আমি কি করবো? চিত্রে আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এ থেকে কোথায় ওঠে? বি তে ওঠে, ঠিক আছে? আমি চিত্রটা আঁকি নাই, সো এক্স্যাক্টলি কোনটা কত ছিল ওটা কিন্তু আমার মনে নাই। তো আমি নিজের মতো করে একটা ধরে নিচ্ছি 30 ডিগ্রি ছিল, মিলেও যেতে পারে 30 ছিল। কি বলছি বোঝা গেছে? অর্থাৎ এরকম একটা রাস্তা দিয়ে একটা গাড়ি হচ্ছে উঠতেছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা কি বিন্দু?
বি বিন্দু, ঠিক আছে, এ থেকে বি তে যাচ্ছে। তো এই গাড়িটার ভর হচ্ছে কত কেজি? এই গাড়িটার ভর হচ্ছে 1800 কেজি, এবং এখানে যে ড্রাইভারটা বসে আছে ওই ড্রাইভারটার ভর হচ্ছে কত কেজি? 60 কেজি, ঠিক আছে, ওই ড্রাইভারটার ভর হচ্ছে 60 কেজি। তাহলে টোটাল কত ভর উপরে উঠতেছে? আনসার হচ্ছে টোটাল 1860 কেজি ভর উপরের দিকে উঠতেছে, এ থেকে বি তে উঠতেছে। তো এই গাড়িটা এখান থেকে এখানে আসতে কত সময় নিছে বলতেছে? এটা এখান থেকে আসতে সময় নিছে হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড হচ্ছে সময় নিছে গাড়িটা এখান থেকে এখানে আসতে। তো আমাকে বের করতে বলছে হচ্ছে কত কাজ করছে গাড়িটা এখান থেকে এখানে উঠতে, তাহলে কত কাজ করছে, কৃত কাজের মানটা কত সেটা হচ্ছে জানতে চাচ্ছে। তা আমরা জানি এটা আমরা দুই ভাবে করতে পারবো, একটা হচ্ছে একদম সহজ একটা উপায় আছে, আর একটা হচ্ছে ওইটাও সহজ, দুটোটাই দুই উপায় হচ্ছে আমরা করতে পারবো। তো দুটো উপায় হচ্ছে আমি দেখাচ্ছি। তাহলে দেখো কৃত কাজ ইজ ইকুয়াল টু আমরা সূত্র ইউজ করতে পারি কত, এমজিএসটি ইউজ করতে পারি। এম এর জায়গায় কত বসাবো, যেহেতু টোটাল উঠতেছে 1860 কেজি, তাহলে এখানে 1860 বসাবো। তারপরে জি এর মান বসাবো 9.8, এবং এইচ এর জায়গায় ডেফিনেটলি আমাদেরকে কোন এইচটা বসাইতে হবে, যে এখান থেকে এই উচ্চতাটা বসাইতে হবে, ঠিক আছে কিনা? আমরা যদি এই সূত্রটা ইউজ করি কৃত কাজের জন্য, তাহলে আমাকে অবশ্যই এই এইচটা বসাইতে হবে। তো এই এইচটা বসাবো, তাহলে এই এইচ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? আমি এখানে দেখি যে আমাকে কিসের কিসের মান দেওয়া আছে এখানে। এখানে হচ্ছে এ থেকে বি তে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এ থেকে বি তে উঠাচ্ছে, এবং কত সময় লাগতেছে? 30 সেকেন্ড সময় লাগতেছে, ঠিক আছে। তো আমাদেরকে হচ্ছে এই h এর মানটা হচ্ছে এখানে বসাইতে হবে। তো এই h এর মানটা আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করো। h এর মানটা তো এখানে আমাদেরকে দেওয়া নাই, প্রশ্ন সম্ভবত দেওয়া ছিল এখানে। 60 কেজি ভরের একজন ড্রাইভার সহ নিচের তেল বরাবর এ থেকে বি তে ওঠে। তো এখানে দেখো sin 30 সূত্র যদি আমরা ইউজ করি, তো আমাকে এই দূরত্বটা হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল, কি বুঝতে বুঝে গেছে? আমি তো চিত্রটা আঁকি নেই, আমি ধরে নিচ্ছি এই দূরত্বটা দিছে হচ্ছে কত মিটার? 20 মিটার, ঠিক আছে। এ থেকে বি এর দূরত্ব কত দিছে? 20 মিটার দিছে। তাহলে আমরা এখানে sin 30 সূত্র ইউজ করতে পারি। দেখো sin 30 আমরা কত জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার কোনটা? h, আর অতিভুজ হচ্ছে কত আমার? 20। তাহলে h এর মানটা কত দাঁড়াচ্ছে? 20 ইনটু হচ্ছে কত? sin 30। sin 30 এর ভ্যালু আমরা জানি হচ্ছে কত? হাফ, তার মানে কত আসবে? 10 মিটার। তাহলে h এর মান বসাবো হচ্ছে কত? 10 মিটার। তাহলে কৃত কাজটা কত হবে আমাকে একটু বলো। 1860 ইনটু 9.8 ইনটু হচ্ছে 10 মিটার, কত আসছে? বুঝি নাই? এই সংখ্যা বলো, সংখ্যা বলো। 18280 এত হচ্ছে কৃত কাজ, এত জুল হচ্ছে কৃত কাজ, ঠিক আছে। 182 সংখ্যা দেখে একটু ভয় লাগতেছে, ঠিক আছে, এটা 182 208, ওকে যাই, এত হচ্ছে কৃত কাজ। এবার আমরা এটা আরেকটা পদ্ধতিতে বের করব। তো আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। এবার হচ্ছে আমরা এটা আরেকটা পদ্ধতিতে বের করব। তো দেখো এই গাড়িটা যখন উপরে উঠতেছে, এই গাড়িটার উপরে বল কোন দিকে কাজ করতেছে? F। F মানে হচ্ছে আমরা কি জানি? mg। এই mgটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তো আমরা জানি এই mg এর একটা উপাংশ কোন দিকে থাকবে? এই দিকে থাকবে। আরেকটা উপাংশ কোন দিকে থাকবে? আরেকটা উপাংশ থাকবে হচ্ছে আমাদের এই দিকে, ঠিক আছে কিনা? একটা উপাংশ থাকবে কোন দিকে? দেখো এই f এর একটা উপাংশ আমাদের থাকবে হচ্ছে কোন দিকে? এই দিকে। এই fটা এদিকে কাজ করতেছে, এটার একটা উপাংশ এদিকে থাকবে, আর একটা উপাংশ কোন দিকে থাকবে? এদিকে থাকবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি এইটার মধ্যকার এই কোণটা কত? এই কোণটা যেহেতু 90 এর যেহেতু 30, তাহলে এই কোণটা কত? 60। তাহলে দেখো এই যে লব্ধি বলের সাথে এই উপাংশটা 60 ডিগ্রি কোণ করছে, তার মানে এই দিকের উপাংশটার মান কত হবে? mg cos 60। যার সাথে কোণ উৎপন্ন করবে সে cos উপাংশ, যার সাথে কোণ করবে না সে sin উপাংশ। এবং এই উপাংশটার নাম কত হবে? এটার নাম হবে mg sin 60। এবং আমরা জানি যে গাড়িটার যে অভিলম্বিক প্রতিক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠ যে এটাকে অভিলম্বিক প্রতিক্রিয়া r দিবে, এই r mg sin থিটাকে কি করে দিচ্ছে? নাকচ করে দিচ্ছে। যেহেতু এটা আর এটা সমান, এটা একটা আরেকটাকে কি করে দিচ্ছে? নাকচ করে দিচ্ছে। তাহলে এখানে আর এক্সিস্ট করতেছে কে? অনলি mg cos 60। এটাই হচ্ছে এক্সিস্ট করতেছে, অর্থাৎ বল হিসেবে আর এটাও কিন্তু এক্সিস্ট করতেছে না, কারণ এই mg কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে mg cos 60 আর একটা হচ্ছে mg sin 60। mg sin 60 কে নাই করে দিছে হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া, তাহলে আর এখানে এক্সিস্ট করে হচ্ছে mg cos 60, ঠিক আছে। তাহলে আমরা কৃত কাজ বের করার ফর্মুলা যে জানি, কৃত কাজ বের করার ফর্মুলা আমরা জানি হচ্ছে, আমি এবার এটা মুছে দিচ্ছি, জাস্ট ভ্যালুটা রাখতেছি যে 182 200 কত 80 জুল। তো এবার কৃত কাজ বের করার এই ফর্মুলাটা আমরা ইউজ করি। দেখো কৃত কাজ ইকুয়ালস টু হচ্ছে কত? f ইনটু হচ্ছে s ইনটু হচ্ছে কত? cos থিটা ইনটু হচ্ছে cos থিটা।
তাহলে দেখো এখানে f এর মানটা কত, f এক্সিস্ট করতেছে আর কত mg cos 60, তাহলে এখানে আমরা বসাবো mg cos 60, এটা হচ্ছে আমার f। তারপর s টা কত, এখানে সরণ এক্স্যাক্টলি সরণটা বসাবো যেখান থেকে যেখানে সরণ হয়েছে, যেটা কিনা 20। তারপরে দেখো cos থিটা, থিটাটা কত, এখানে দেখো অভিকর্ষ বল কর্তৃক থিটা যদি চিন্তা করি তাহলে বলটা কোন দিকে, এইদিকে, তাহলে আমি যেহেতু উপরের দিকে উঠতেছি তাহলে আমি ডেফিনেটলি এই mg cos 60 পরিমাণ বল কোন দিকে দিচ্ছি, উপরের দিকে দিচ্ছি, বুঝছি কিনা। আমাকে যদি বলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, তাহলে আমি এখানে থিটার জায়গায় 180 বসাবো, কারণ অভিকর্ষ বল এদিকে কাজ করতেছে, সরণ হচ্ছে এদিকে, মধ্যকার কোণটা কত 180। গাড়ি কর্তৃক বা ড্রাইভার কর্তৃক কৃত কাজ কত, সে এই পরিমাণ বল উপরের দিকে দিচ্ছে, তাহলে আমি থিটার জায়গায় কত বসাবো, এখানে 0 ডিগ্রি বসাবো, যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকে কি হচ্ছে, সরণ হচ্ছে। এটার কৃত কাজটা হচ্ছে গাড়ি কর্তৃক, লিখে দিতে হবে স্পেসিফিক ভাবে, ঠিক আছে কিনা। গাড়ি কর্তৃক, গাড়িটা কোন দিকে বল দিচ্ছে, ইঞ্জিন দিয়ে, গাড়িটা তার ইঞ্জিন দিয়ে কোন দিকে বল দিচ্ছে, উপরের দিকে বল দিচ্ছে। তাহলে এইটার ভ্যালুটা বের করে দাও আমাকে, যেখানে m এর মান হচ্ছে কত 1860, g এর মান হচ্ছে 9.8 ইনটু হচ্ছে cos 60 আর ইনটু হচ্ছে কত 20 ইনটু হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু আমরা জানি হচ্ছে 1। তাহলে এখানে আনসারটা কত আসে, ডেফিনেটলি সেম আসবে, এত জুল। কত আসছে, সেমই আসবে 182 280 জুল, 182 280 জুল, বুঝছি কিনা। তাহলে এত জুল কাজ করতে হবে, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা চলে আসি ঘাসে। তো ঘাসের অঙ্কটা কি বলছে, আমি এবার এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এই জিনিসগুলো মুছে দিয়ে হচ্ছে এবার আমি চলে যাব হচ্ছে ঘাসে। তো ঘাসে আমাদেরকে কি জানতে চাচ্ছে, দেখো ঘাসে আমাদের জানতে চাচ্ছে হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে কি বলা হয়েছে, আমাদের ঘাসে বলা হয়েছে এখানে যে গাড়িটি অনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার বেগ অর্জন করতে পারবে কিনা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট হোক না হোক এটা এই অঙ্কটা হচ্ছে মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যদি নাও হয় কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট বোঝার জন্য, ব্যাপারটা বোঝা গেছে, বোঝার জন্য এবং পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তা আমার একটা গাড়ি আছে এখানে, এই যে গাড়িটা, ঠিক আছে, সো এই গাড়িটা অনুভূমিক রাস্তায় হচ্ছে চলতেছে, এই গাড়িটা হচ্ছে এরকম অনুভূমিক রাস্তায় চলতেছে। তো এটা স্থির অবস্থায় ছিল প্রথমে, অর্থাৎ এটা আদিবেগ কত ছিল, এটা আদিবেগ 0 ছিল। তো স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড গাড়িটা চলছে, তা আমাদেরকে বলতেছে 10 সেকেন্ডের মধ্যে এইটার বেগ ভেলোসিটি, এটার ভেলোসিটি বাড়তে 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 60 কিলোমিটার পার আওয়ার। তো 60 কিলোমিটার পার আওয়ার মানে মিটার পার সেকেন্ডে নিয়ে যায়, 60 ইনটু হচ্ছে কত হবে 1000 ডিভাইড বাই কত হবে 3600, মানে 60 ইনটু 60, তাহলে হচ্ছে কত আসে 16.67 মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি হবে। অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ড থেকে তার ভেলোসিটি 10 সেকেন্ডের মধ্যে 16.67 মিটার পার সেকেন্ড হওয়া পসিবল কিনা, যদি গাড়ির ইঞ্জিন কোনটা লাগাই, গাড়ির ইঞ্জিন হচ্ছে যদি হচ্ছে আমরা এই গাড়ির যে ইঞ্জিনটা ইউজ করছি ওই ইঞ্জিনটা, অর্থাৎ এই গাড়ির ইঞ্জিনের ক্ষমতাটা আমি আগে একটু বের করে দিই তোমাদেরকে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হবে W/T, ঠিক আছে। W কত, আমরা একটু আগে যে কাজটা করছে গাড়িটা কত কাজ করছে 182 180 ছিল, এই কাজটা হচ্ছে করছে গাড়িটা, ঠিক আছে, এই কাজটা হচ্ছে গাড়িটা করছে, ঠিক আছে। কত সময়ের মধ্যে করছে এই কাজটা, আমরা দেখছিলাম 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে কিনা। 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে গাড়িটা হচ্ছে, দেখো এখান থেকে কোথায় উঠছে, A থেকে B তে উঠছে, তাহলে A থেকে B তে উঠতে সে কত কাজ করছিল 182.280 জুল কাজ করছে কত সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে। তাহলে তার ক্ষমতাটা কত বের হয়ে যাচ্ছে, গাড়ির ক্ষমতাটা 60776 আর আছে, ওকে এত ওয়াট, তাহলে গাড়ির ক্ষমতাটা কত 6076 ওয়াট, ঠিক আছে কিনা। এই গাড়িটার ক্ষমতা হচ্ছে 6076 ওয়াট। এটা কিভাবে বুঝছি, কারণ গতে আমরা একটা অঙ্ক করছি যে এটা A থেকে B তে উঠছে, মানে এত জুল কাজ করছে 30 সেকেন্ডের মধ্যে, তাহলে গাড়িটার ক্ষমতা কত 6076 ওয়াট। বাস আমরা অবদিষ্ট করে এখানে লিখে রাখি যে গাড়িটার ক্ষমতা হচ্ছে কত 6076 ওয়াট হচ্ছে তার ক্ষমতা। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা আমরা কত দেখছি, গাড়ির ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 6076 ওয়াট। তো 6076 ওয়াটের একটা ইঞ্জিনের একটা 6076 ওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন গাড়িতে ইউজ করছি। এই গাড়িটা এখন এই ক্ষমতা নিয়ে 10 সেকেন্ডে 0 থেকে ব্যাক 60 করতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে, এটা বুঝছি। তাহলে আমরা একটা জিনিস চেক করব
যে গাড়িটা 10 থেকে 60 তার ভেলোসিটি কত 16.67 মিটার পার সেকেন্ড যদি করতে চায় 10 সেকেন্ডের মধ্যে, তাহলে তার কতটুকু কাজ করতে হবে, তার কতটুকু কি করতে হবে, কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আমরা বের করে ফেলি, ঠিক আছে? সেই কাজটা হচ্ছে আমরা বের করে ফেলি যে সে 0 থেকে যদি তার ভেলোসিটি 16 করতে চায় 10 সেকেন্ডের মধ্যে, তাহলে কাজ কতটুকু করতে হবে। তাহলে আমরা জানি যে কাজ ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, দেখো কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে বল, এইটু হচ্ছে সরণ, এইটু হচ্ছে তাদের মধ্যকার কোণ, ঠিক আছে কিনা, cos থিটা, তাদের মধ্যকার কোণ cos থিটা। তো বলটা কত, বলটা বের করি প্রথমে, বলটা কত, বল ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি বল ইজ ইকুয়াল টু কত, বল ইজ ইকুয়াল টু হচ্ছে ma, ঠিক আছে? বল ইজ ইকুয়াল টু হচ্ছে ma, তাহলে এখানে আমি ma বসাবো। সরণ কত আমি এখনো জানি না, থিটার ভ্যালু জানি যে থিটার ভ্যালুটা হচ্ছে কত 0 ডিগ্রি। তো দেখো খুবই সহজ, আমরা প্রথমে বলটা বের করব, ঠিক আছে? তো বলটা কত হবে, তো এখানে খেয়াল করো এই গাড়িটা এখান থেকে যে এখানে গেল তার ফাইনাল ভেলোসিটি কত 16 আর ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তাহলে তার ত্বরণটা কত হবে, তার ত্বরণটা হবে 16 দশমিক হচ্ছে কত 67, 16.67 মাইনাস হচ্ছে কত 0, কত সময়ের মধ্যে চেঞ্জটা হইছে 10 সেকেন্ডের মধ্যে, তাহলে তার ত্বরণটা কত 1.667 এত ms ইনভার্স 2, এটা হচ্ছে তার ত্বরণ, ঠিক আছে কিনা? ওকে, এই তাহলে ত্বরণের মানটা এখানে বসাই দিই যে m এর মানটা হচ্ছে কত, গাড়ির ভর হচ্ছে 1800 আর ওই লোকটার ভর 60, তাহলে টোটাল ভর হচ্ছে কত 1860, আর ত্বরণের মানটা কত বের করলাম আমরা 1.667, এইটা হচ্ছে ত্বরণ। ওকে, তারপরে এবার তার সরণটা বের করব, তার সরণটা কত, দেখো সে 0 থেকে 16 করছে ব্যাক 10 সেকেন্ডের মধ্যে, কত ত্বরণে 1.66 ত্বরণে, তাহলে আমরা সরণ s লিখতে পারি হচ্ছে কত ut প্লাস হাফ at স্কয়ার, ut কত হবে 0 কারণ আদিবেগ 0 ছিল, তার মানে হাফ ইনটু a, এর মান হচ্ছে কত 1.667, t এর মান কত বলছে 10 বলছে, 10 স্কয়ার, তাহলে তার সরণটা কত হচ্ছে 83.35 এত মিটার হচ্ছে তার সরণ হচ্ছে, অর্থাৎ এই দূরত্বটা কত, সরণটা কত, s এর মানটা কত, s এর মানটা হচ্ছে 83.35, এটা হচ্ছে তার সরণ। তাহলে f, এই যে f টা বসলাম মানে m a f s ইনটু হচ্ছে cos কত থিটা, থিটাটা কত হবে 0 ডিগ্রি, যেদিকে বল প্রয়োগ করতেছি ইঞ্জিন সেদিকে কি হচ্ছে যাচ্ছে সেটা, তার মানে cos 0 ডিগ্রি। তাহলে তার কতটুকু কাজ করতে হবে সেটা বের করে ফেলছি আমরা, কত সেটা आंसर কত আসে 258 তারপরে 436.67, ঠিক আছে 258,436.67 এত জুল হচ্ছে কাজ করতে হবে গাড়িটার 0 থেকে ভেলোসিটি কত করতে হবে 16 করতে হলে কত 10 সেকেন্ডের মধ্যে, তাহলে কত কাজ করতে হবে 2584 কত 67 জুল কাজ করতে হবে। এবার আমরা দেখব যে দেখো এই এত ক্ষমতার ইঞ্জিন দিয়ে কি 10 সেকেন্ডে এত কাজ করা যায় কিনা, এটা হচ্ছে আমরা দেখব, বুঝছি কিনা। আমাকে বলছে যে এই গাড়িটা 10 সেকেন্ডে ভেলোসিটি এত করতে পারবে কিনা, তা আমি দেখলাম যে 0 থেকে ভেলোসিটি 16 করতে হলে কত কাজ করতে হবে, এত কাজ করতে হবে। তো এবার আমরা চেক করে দেখব যে এই গাড়িটাতে যে ইঞ্জিন লাগানো হয়েছে সেই ইঞ্জিন 10 সেকেন্ডে এত কাজ করতে পারে কিনা সেটা আমরা দেখব, বুঝছি কিনা। তাহলে আমরা দেখি হচ্ছে কোন জায়গায় দেখব, দেখো আমরা এই অংশগুলো মুছে দিয়ে এখানে লিখতে 16.67টা লিখে দিচ্ছি, এত ms ইনভার্স 1 এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো গাড়ির ইঞ্জিনে, গাড়িতে যে ইঞ্জিনটা লাগানো হয়েছে এটার ক্ষমতা ইজ ইকুয়াল টু আমরা লিখতেছি w/t, তাহলে w এর মানটা আমি বসাই দিই যে কাজ এতটুকু বসাচ্ছি, সময় কতটুকু লাগতেছে, সময় কি 10 সেকেন্ড আসে নাকি তার থেকে বেশি আসে সেটা দেখি। ক্ষমতা কত, ক্ষমতা হচ্ছে 6076 ছিল না, এটা 6076, তাহলে 6076 আর তারপরে এটা কোথায় পাঠিয়ে দিচ্ছে, এটাকে নিচে, তাহলে টাইম ইকুয়ালস টু আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে ক্ষমতা 6076 এবং ডাব্লিউটা কত 2584.67 ডিভাইড বাই হচ্ছে ক্ষমতা, তাহলে তার টাইম কতটুকু লাগতেছে, টাইম কতটুকু লাগতেছে কত 2584.3667 ডিভাইড বাই হচ্ছে কত 6076,
42 42 কত 5 এত সেকেন্ড। তার মানে হচ্ছে দেখো তার 10 থেকে এই যে 0 থেকে হচ্ছে 16 করতে সময় লাগবে এই ইঞ্জিনটার কত 42 সেকেন্ড সময় লাগবে, তার মানে 10 সেকেন্ডে পারবে না। আচ্ছা 2022 আমরা দেখতেছি এটা কুয়া থেকেই দিছে অঙ্কটা, তারপরে দেখি ডিফারেন্স আছে, ঠিক আছে কুয়া থেকেই দিছি, তারপরে এখানে ডিফারেন্স আছে। এখানে রাজশাহী 2022, রাজশাহী 2022। সো এখানে আমাদেরকে কি বলছে, একটা কুয়া আছে বলতেছে এখানেও যে কুয়াটার গভীরতা, এই কুয়াটার গভীরতা এইচটা কত বলছে 12 মিটার বলছে। তারপরে এটার ব্যাসার্ধ বলছে হচ্ছে 1.2 মিটার হচ্ছে এটার ব্যাসার্ধ 1.2 মিটার। একটা পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। আমি আগে গরুটা করে ফেলি প্রশ্ন, কুয়াটিকে পানি শূন্য করতে কৃত কাজ ভেরি সিম্পল, পানি শূন্য করতে কৃত কাজ কত হবে mgh, আমরা জানি যে mgh প্রাইম, m এর মানটা কত পুরো কুয়াটাকে পানি শূন্য করতে বলছে, তাহলে কত হবে পাই r স্কয়ার, মানে আমি r এর জায়গায় কত বসে দিচ্ছি ডাইরেক্ট 1 বসে দিচ্ছি, সরি 1.2, r এর জায়গায় কত বসে দিচ্ছি 1.2 স্কয়ার। তারপর হচ্ছে কত h এর জায়গায় কত বসবে, এই যে mgh এই পানিগুলোর উচ্চতা কতটুকু 12 বসে দিচ্ছি, ঠিক আছে কিনা, পাই r স্কয়ার h, এটা হচ্ছে তার আয়তন, এবং ইনটু হচ্ছে কত 10 কিউব, ইনটু হচ্ছে 10 কিউব, g এর মান হচ্ছে কত 9.8, এবং h প্রাইমটা কত হবে, ডেফিনেটলি আমরা জানি যে h প্রাইমটা হবে কত 6। কেন 6? কারণ উপরের পানিগুলোর সরণ হচ্ছে 0, নিচের পানিগুলোর সরণ হচ্ছে h ডিভাইডেড বাই কত 2, তার মানে কত আসে 12 ডিভাইড বাই 2, তার মানে কত 6 মিটার। এই যে h প্রাইমের জায়গায় আমরা বসে দিছি, তাহলে কৃত কাজটা কত আসে, কৃত কাজটা কত আসে এত জুল, কত 3192 বাস 3192066 3192 পয়েন্ট হচ্ছে কত 3192066, তারপরে 0.62 কলম থেকে হাত থেকে কলম পড়ে যাচ্ছে নাকি কলম থেকে হাত পড়ে যাচ্ছে কোনটা? আচ্ছা এটা ভাই আরেকবার একটু বলো, আমি তুলতে পারিনি, আরেকবার একটু বলো। 3192 এত জুল, ঠিক আছে। আমি একটু আরেকবার হচ্ছে এখানে লিখে রাখি, এটা লাগতে পারে 31 হচ্ছে 92, তারপর হচ্ছে কত 3192066 পয়েন্ট হচ্ছে 66 জুল, ঠিক আছে, জানি না ঠিক হয়েছে কিনা 066.66 এত জুল। ওকে, তাহলে আমরা এটা বুঝছি এত জুল হচ্ছে কাজ করতে হবে। এরপর ঘাসে আমাদেরকে কি বলছে, এবার আমি হচ্ছে এটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিয়ে হচ্ছে এবার ঘাসের অঙ্কটা আমরা দেখি। কুয়াটিকে পানি শূন্য করতে পাম্প চালকের মন্তব্য সঠিক কিনা জিজ্ঞেস করছে। এটা এখানে কি হয়েছে, এখানে আমাদেরকে বলা হচ্ছে, এখানে আরেকটু এখানে আমাদেরকে বলা হচ্ছে যে পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার, ব্যাসার্ধ 1.2 মিটার। আরেকবার একটু এঁকে ফেলি এগুলা। সো h এর মান হচ্ছে আমাদের 12 মিটার বলছে, ব্যাসার্ধ বলছে 1.2 মিটার, ঠিক আছে। তো 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তো পানি আমি ইঞ্জিনটা কিনলাম, যে পাম্পটা কিনছি, এটা বুঝে যে ইঞ্জিনটা 20 মিনিটে হচ্ছে কি করতে পারবে, এই কুয়াটাকে খালি করতে পারবে। এটা শুনে হচ্ছে আমি এটা কিনলাম। তো কেনার পর দেখা গেছে যে না, এটা শুনে হচ্ছে কিনি নাই। সো পাম্পের ক্ষমতা 52% নষ্ট ছিল। আমি যখন এটাকে কিনতে গেছি তখন এই পাম্পটার ক্ষমতা কতটুকু নষ্ট ছিল, 52% অলরেডি নষ্ট, ঠিক আছে। নষ্ট জিনিস কিনতে গেছি কারণ টাকা কম ছিল, কি বুঝতে বোঝা গেছে, সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে গেছি। এই ইঞ্জিনটা যেটা অলরেডি 52% নষ্ট হয়ে গেছে, 52% কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ইঞ্জিনটার ক্ষমতা, ঠিক আছে। ইঞ্জিনের ক্ষমতা কতটুকু নষ্ট হয়ে গেছে, 52% নষ্ট হয়ে গেছে। তো পাম্প চালক বললো যে দেখো এটা যদি নষ্ট না হইতো, এটা যদি ভালো হইতো, তাহলে এই পুরো পানি সে খালি করতে পারতো কত মিনিটে, 20 মিনিটে খালি করতে পারতো, যদি এটার 52% নষ্ট না হতো। তো যদি ভালো হইতো তাহলে এটা 20 মিনিটে সম্পূর্ণ পানি কি করতে পারতো, খালি করতে পারবো। বাট আমার কাছে টাকা কম ছিল, ওই জন্য হচ্ছে আমি 52% নষ্ট হয়ে গেছে এরকম একটা পাম্প কিনছি, ঠিক আছে। তো এখন যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, এটা 20 মিনিটে তো আর পুরো পানি খালি করতে পারবে না, পারবে, আরো বেশি সময় লাগবে। তো পাম্প চালক বলতেছে দ্বিগুণ সময় লাগবে, মানে 40 মিনিট সময় লাগবে। 20 মিনিটে যদি সে পুরোটাকে খালি করতো ভালো থাকা অবস্থায়, এবার 52% নষ্ট হয়ে গেছে, তাহলে পুরোটা খালি করতে এবার টাইমটা বেশি লাগবে, ঠিক আছে কিনা। তো পাম্প চালক কি বলতেছে কত টাইম লাগবে,
পাম্প চালক বলতেছে হচ্ছে দ্বিগুণ সময় লাগবে, মানে 40 মিনিট সময় লাগবে, এটা হচ্ছে পাম্প চালক বলতেছে। এই নষ্ট 52% নষ্ট ইঞ্জিন দিয়ে সম্পূর্ণ পানি খালি করতে সময় লাগবে কত? 40 মিনিট, এটা পাম্প চালক মন্তব্য করছে। তা আমি একটু চেক করে দেখবো এবার যে সে আসলে 40 মিনিটে সম্পূর্ণ পানিটা খালি করতে পারে কিনা। ওকে, তাহলে এবার এটা যেহেতু 52% নষ্ট হয়ে গেছে, তাহলে আছে কতটুকু? 48%। কত এর 48%? তার ভালো থাকা অবস্থায় যে ক্ষমতাটা ছিল, ভালো থাকা অবস্থায় যে ক্ষমতাটা ছিল তার 48%। তাহলে এই যেটা ভালো থাকা অবস্থায় ক্ষমতা কত ছিল? W/T। W কত? W বের করে রাখছে, অর্থাৎ সে ভালো থাকা অবস্থায় সম্পূর্ণ পানি খালি করতে পারে কৃতকাজ কত হবে? সম্পূর্ণ পানি খালি করতে কৃতকাজ কত হবে তার? 31920 31920, ঠিক আছে? 31920 পয়েন্ট হচ্ছে কত? 66। এইটা হচ্ছে কৃতকাজ, সম্পূর্ণ পানি খালি করতেছে। কত সময়ের মধ্যে করতেছিল সে? কত সময়ের মধ্যে করতেছিল? যে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে, 20 মিনিটে সে ভালো থাকলো, অর্থাৎ ইঞ্জিনটা যদি ভালো হয় তাহলে সম্পূর্ণ পানি খালি করতে তো এত কৃতকাজ করতেই হবে। আর সময় কত নিচ্ছে সে? 20 মিনিট। 20 মানে হচ্ছে কত? 20 ইনটু হচ্ছে কত হবে? 60। তাহলে নির্ভুলভাবে আমাকে একটু ক্ষমতাটা বের করে দাও, নির্ভুলভাবে আমাকে এই ক্ষমতাটা বের করে দাও যে ইঞ্জিনের 66 2660 লিখছি ঠিকঠাক মতো? 2660.05, এটা হচ্ছে তার ক্ষমতা, এতবার, ঠিক আছে? তাহলে এই ক্ষমতার অলরেডি 52% নষ্ট হয়ে গেছে। তাহলে এখন আছে যেটা, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে কার্যকর ক্ষমতা। মানে এখন ওই যেটা যতটুকু ক্ষমতা এক্সিস্ট করতেছে সেটা কত? যে 2660.05 এর কত পার্সেন্ট? 48% এখন এক্সিস্ট করতেছে। 52% নষ্ট হয়ে গেছে এই ক্ষমতা, 48% আছে। তাহলে কত হয় সেটা? এটা 48% মানে ইনটু এটা ইনটু হচ্ছে 48 ডিভাইড বাই 100 কত হয়? 127.6.824, ঠিক আছে? এটার এতটুকু ক্ষমতা বর্তমানে আছে। 52% নষ্ট হয়ে গেছে, যখন ভালো ছিল এত ছিল ক্ষমতা, 52% নষ্ট হওয়ার পর ক্ষমতা হচ্ছে এখন কত? 1276.824, বুঝছি? এবার 1276.824 এর পাম্পটা দিয়ে সম্পূর্ণ পানি খালি করব, সময় কি 40 লাগতেছে নাকি বেশি লাগতেছে সেটা বের করব। তাহলে P আবারও লিখি W/T। এবার P এর জায়গায় বসাবো কত? 1276। 1200 হচ্ছে কত? 76 হচ্ছে কত? 824 সময়টা বের করব। এবং W কত? সম্পূর্ণ পানি খালি করতে W তেই যাই, তাহলে এখানে কত বসবে? 3192.066 কত আসে? আমাকে একটু আনসারটা বলো, টাইমের মানটা এদিকে পাঠিয়ে দাও। তাহলে টাইমের ভ্যালুটা কত আসে? এটা এদিকে চলে আসবে 2500। হ্যাঁ 2500 অসম্ভব, অসম্ভব। এই যে উপরে হচ্ছে কত? উপরে হচ্ছে 31920 তারপর হচ্ছে 66.66 যেটা তোমরা বলছো সেই অনুযায়ী। তারপরে এখানে হচ্ছে কত? 1276.824 কত আসে? টাইম 2500 500.0052 এত সেকেন্ড। এটাকে হচ্ছে এবার মিনিটে নিয়ে যাও। 41.66 হ্যাঁ, এই যে কত আসে? 41.66 মিনিট, 6 মিনিট, ঠিক আছে? এই যে আমি বলছি 41 মিনিট সময় লাগবে, কিন্তু ওই পাম্প চালক ধারণা করছে যে নষ্ট পাম্প দিয়ে 40 মিনিটে কাজটা করা যাবে, বাট আরো কয় মিনিট সময় লাগতেছে? 1.66 মিনিট সময় হচ্ছে বেশি লাগতেছে, ঠিক আছে?